হায় আল্লাহ রব্বুল আলামিন, আমরা যতটুক জানি গো মাওলা, সে দুনিয়া থেকে তাকে হত্যা করা হয়েছে গো মালিক। হায় আল্লাহ, তাকে আপনি শহীদি মর্যাদা দান করিয়ে দেন গো মাওলা। হায় আল্লাহ রব্বুল আলামিন, এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী হুজুরকে যারা অপমান অপবাদ দিয়েছে গো মাওলা, যারা লাঞ্ছিত করেছে, জুলুম করেছে, আঘাত করেছে গো মালিক, এই বেঈমানগুলোর বিচার আপনি দুনিয়ার মধ্যে করায় দিয়েন গো মাওলা। হায় আল্লাহ তাআলা, আমরা বিচার চাই আপনার কাছে গো মালিক। এই বেঈমানগুলোকে আপনি এই দুনিয়া থেকে বিচার করায় দেন গো মাওলা। তো আলহামদুলিল্লাহ, আজ এমন একটা দিনে আমরা একত্র হয়েছি যে আজকের এই দিনে মাজলুম একজন কারাগার বন্দী আজকের এই দিনে আমাদের মাঝখান থেকে চলে গেছেন হযরত মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি, এই দিনে জালিমের হাতে, বেঈমানদের হাতে তিনি 13টি বছর কারাগারের ভিতরে কাটিয়েছেন। অত্যাচার তাকে অনেক করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। আর আমরা এটাও মনে করি যে সে আজকের দিনে দুনিয়া থেকে চলে গেছে, আমরা মনে করি সে শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আমরা এটাই জানি যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী শহীদ হয়েছেন আজকের দিনে, ঠিক কিনা? কারণ এটা আমাদের বিশ্বাস, জালেমরাই তাকে মেরেছে, কথা বলেন ঠিক কিনা? বেঈমানরা তাকে কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? তো আমরা দোয়া করব যে জালিমরা, যে বেঈমানরা আজকের দিনে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে, বিশেষ করে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কাছে আমাদের একটা আবেদন থাকবে যে এই দিনে, আজকের দিনে যারা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে যারা মিথ্যা অপবাদ যারা করে তাকে কারাগারের মধ্যে পাঠিয়েছেন এবং যারা তাকে হত্যা করেছেন, সেই জালিমদের আমরা বিচার চাই, ঠিক কিনা? আমরা চাই দুনিয়াতে তাদের বিচার হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে জালিমগুলো, যে নাস্তিকগুলো, যে বেঈমানগুলো কারাগার বন্দী যারা জুলুম করেছে, তাকে অত্যাচার করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন ফিরাউন নমরুদের মতো যেন তাদেরকে এই দুনিয়াতে এরকম অবস্থা দেখিয়ে দেয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো আমরা এই সাথে আরো দোয়া করব যে জালিমদের হাত থেকে কোরআনের পাখিরা আলহামদুলিল্লাহ এখন মুক্ত বাতাসে, ঠিক কিনা? যে কোরআনের পাখিরা, যে আলেমরা কোরআনের কথা বলতে স্বাধীনভাবে পারত না, তারা যখন কোরআনের কথা বলতো, জালেমরা, বেঈমানরা তারা বাধা দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ সেই বেঈমানদের বিচার হয়েছে দুনিয়াতে, ঠিক কিনা? সেই বেঈমান জালিমরা আজকের এই দেশ থেকে তারা পলায়ন করেছে, ঠিক কিনা? তা আমরা আশা করি ইনশাআল্লাহ
এই জালিমদের হাত থেকে আলেমরা মুক্তি পেয়েছে। আর এই জালিমরা যে পরিমাণ কষ্ট দিয়েছে আলেমদেরকে, এর বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা সকলেই দোয়া করব, যারা এই দ্বিতীয় স্বাধীন দেশ করেছে, দেশটাকে যারা দ্বিতীয়বার স্বাধীন করেছে, আমাদের রংপুর পীরগঞ্জের সন্তান ভাই মোহাম্মদ শহীদ আবু সাইদ মিয়া, এই ভাইয়ের জন্য আমরা দোয়া করব। এরপরে যারা আরো শহীদ হয়েছেন, মুগ্ধ ভাই সহ যারাই যে ভাই বোনগুলো শহীদ হয়ে আজকে কবরে তারা শুয়ে আছেন, দেশটাকে স্বাধীন করে দিয়েছে, রক্তের বদলে রক্ত দিয়েছেন। বেঈমানরা, জালিমরা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলোকে জান্নাতে উচ্চ মাকাম দান করে। সকলে বলে আমিন। আমরা দোয়া করব। আর আমাদের আরো একটা দাবি যে এই জালিমদেরকে আমরা দুনিয়া থেকে, এই দুনিয়াতে, এই দেশে আমরা বিচার দেখতে চাই, ঠিক কিনা? যারা অন্যায়ভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই, ঠিক কিনা? আর এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। আমরা সকলে হাত তুলে আমিন আমিন বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم كن رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اي الله رب العالمين মেহেরবানি করে আল্লাহ তাকে দেখেন আল্লাহ তোমার কয়েকটা গুনাহগার বান্দাদেরকে নিয়ে ঘুমালি তোমার এই বন্ধুর ঘরের মধ্যে বসিয়া গো মাওলা তোমার এই তালিব ইলম কোরআনের হাফেজ আয় আল্লাহ তাআলা তালিব ইলম ছাত্রদেরকে নিয়ে গো মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন আপনার দরবারে দুইটি হাত ভিক্ষার মতো বাড়িয়েছে আয় আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখেন গো মালিক হায় আল্লাহ আপনার কাছে কোনো টাকা চাই না কোনো বাড়ি চাই না গো মাওলা হায় আল্লাহ দুনিয়াতে কোনো সম্পদ চাই না গো মালিক হায় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াটাকে কবুল করে নাও হায় আল্লাহ রব্বুল আলামিন তাকে দেখেন গো মাওলা হায় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলে গো মালিক কত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে দুইটি হাত ভিক্ষার মতো তুলেছে আল্লাহ হায় আল্লাহ রব্বুল আলামিন হায় আল্লাহ ফকির যদি একটা বাড়ির মধ্যে ভিক্ষা চাইতে যায় আয় আল্লাহ ওই বাড়ি থেকে যদি একটা ফকিরকে ভিক্ষার থালা নিয়ে যদি ফিরাইয়া দেয় গো মাওলা আয় আল্লাহ ওই
ফকিরের আশা থেকে গো মালিক আর একবারই থেকে নেওয়ার জন্য পাওয়ার জন্য গো মৌলা। আয় আল্লাহ আমরা আপনার দরবারে ভিক্ষার মতো দুইটি হাত তুলে আমিন আমিন বলি গো মালিক। আপনি যদি আমাদের হাতটাকে ফিরাইয়া দেন আমরা কার কাছে চাবো গো মাওলা। আয় আল্লাহ চাওয়ার মতো দুনিয়া থেকে তো দুনিয়াতে আর কেউ নাই আপনি ছাড়া আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করতে করতে হাতগুলোকে নাপাক করে ফেলেছি গো। আয় আল্লাহ হাতের দিকে তাকাইলে গুনাহ দিয়ে ভরা। আয় আল্লাহ গুনাহ করতে করতে পাগুলোকে নাপাক করে ফেলেছি গো মালিক। ওই পায়ের দিকে তাকাইলে গুনাহ দিয়ে ভরা। আয় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ দিয়ে চোখ দুটোকে নাপাক করে ফেলেছি গো। আয় আল্লাহ রব্বুল আলামিন মুখটাকে নাপাক করে ফেলেছি গো মালিক। প্রত্যেকটা অঙ্গকে নাপাক করে ফেলেছি গো মাওলা। আয় আল্লাহ দেখেন আল্লাহ এই গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম সারা কোনো উপায় নাই আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা খাস করে আল্লাহ আমরা যারা যে উদ্দেশ্য আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছি গো মৌলা। আয় আল্লাহ তাআলা আপনার তো জানার বাকি নাই ও মালিক। আয় আল্লাহ যে উদ্দেশ্যে হাত তুলে আমরা আমিন আমিন বলি গো মালিক। আয় আল্লাহ তাআলা আজকের এই দিনে আয় আল্লাহ আমরা একটা কোরআনের পাখিকে হারিয়ে ফেলেছি গো মাওলা। আয় আল্লাহ তাকে জালিমরা বেঈমানরা কত পরিমাণ কষ্ট দিয়েছে গো মাওলা। আয় আল্লাহ তাআলা সেই কোরআনের পাখিকে গো মালিক কত বছর ধরে জালিমগুলো বেঈমানগুলো কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিল। আয় আল্লাহ তাআলা সে কতটি বছর দুনিয়ার আলো বাতাস দেখতে পাই নাই গো মালিক। আয় আল্লাহ সে দুনিয়া থেকে আজকে চলে গিয়ে কবরের মধ্যে শুয়ে আছে গো মাওলা। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যতটুকু জানি গো মাওলা সে দুনিয়া থেকে তাকে হত্যা করা হয়েছে গো মালিক। হায় আল্লাহ তাকে আপনি শহীদি মর্যাদা দান করিয়ে দেন গো মাওলা। হায় আল্লাহ রব্বুল আলামিন এই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরকে যারা অপমান অপবাদ দিয়েছে গো মাওলা, যারা লাঞ্ছিত করেছে জুলুম করেছে আঘাত করেছে গো মালিক, এই বেঈমানগুলোর বিচার আপনি দুনিয়ার মধ্যে করায় দেন গো মাওলা। হায় আল্লাহ তাআলা আমরা বিচার চাই আপনার কাছে গো মালিক। এই বেঈমানগুলোকে আপনি এই দুনিয়া থেকে বিচার করায় দেন। হায় আল্লাহ তাআলা নমরুদ ফিরাউনের মতো গোটা মানুষ যেন দেখতে পায় তাদের বিচার গো মাওলা। জালিমদেরকে আপনি ছেড়ে দিবেন না গো মালিক। হায় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দাও। হায় আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আপনার কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আল্লাহ।
হায় আল্লাহ তাকে দেখে ছোট্ট ছোট্ট তোয়াল পেলে মাসুম বাচ্চাগুলো কান্না করে গো মাওলা। হায় আল্লাহ আমি জানি তাদের হাত আপনি ফিরাইয়া দিবেন না আল্লাহ। ও মালিক মেহেরবানি করে আল্লাহ আমাদের এই জালিমদের হাতে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন গো মালিক। যাদের জন্য দেশটা আজকে স্বাধীন হয়েছে আবার গো মাওলা, হায় আল্লাহ তাআলা কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়ে কবরে ঘুমিয়ে আছেন গো মালিক, হায় আল্লাহ তাআলা ভাই শহীদ আবু সাঈদ সহ গো মাওলা, আমার এই মুগ্ধ ভাই সহ গো মাওলা, যে ভাই বোনগুলো আজকে রক্তের বদলে রক্ত দিয়ে শহীদ হয়েছে গো মালিক, তারা কবরে আজকে শুয়ে আছে গো মাওলা। মেহেরবানি করে আল্লাহ ওই শহীদি ভাই বোনদের কবরগুলো জান্নাতে উচ্চ মাকাম দান করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে জালিমগুলো আমাদের আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি এই দুনিয়াতে বিচার করাইয়া দিয়েন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে দরখাস্ত করি গো মাওলা, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ ওই কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা এখনো যাদের বেঁচে আছে গো মালিক, তাদেরকে আপনি হায়াতে তয়্যিবা দান করে দেন গো মাওলা। আয় আল্লাহ মাদ্রাসাকে এমন পর্যন্ত কবুল করে নেন গো মালিক। আয় আল্লাহ তাআলা এই ছাত্রগুলোকে আপনি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ তাআলা তাদের চোখের পানিগুলো কবুল করে নেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়া মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা মাদ্রাসার যত হাজত আছে সবগুলো আপনি পূরণ করিয়ে দেন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে আমিন আমিন বলি গো মাওলা, আমাদের প্রত্যেকের জীবনে একবার হলেও আপনার ওই সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আয় আল্লাহ তাআলা পরিশেষে দরখাস্ত করি গো মাওলা, আমরা গুনাহগার বান্দা গো মাওলা, আয় আল্লাহ আপনি আমাদের দোয়াটাকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা সাইদি সাহেব হুজুরের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা যে ভাইগুলো শহীদ হয়ে আজকে ঘুমিয়ে আছে তাদের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দিয়ে তাদের কবরগুলো জান্নাতে উচ্চ মাকাম দান করিয়েন গো মাওলা। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ যেই দিন আমাদের সামনে মালাকুল মউত এসে হাজির হবে গো মাওলা, যেই দিন আমার মা আমাকে বাঁচাতে পারবে না, বাবা বাবাকে বাঁচাতে পারবে না, দুনিয়ার মধ্যে কোনো ডাক্তাররা বাঁচাতে পারবে না গো মালিক। হায় আল্লাহ যেই দিনে মৃত্যুর ডাক আপনার ওই খাতার মধ্যে উঠে যাবে গো মাওলা, ওই দিনে আমাদের সকলের জবানে আপনার ওই বন্ধুর নামে সুমধুর কণ্ঠে কালিমা জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।